আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম জামতলা সি বিচ। আজ আপনাদের দেখাবো সৌন্দর্যের লীলাভূমি হিসেবে পরিচিত জামতলা সি বিচের খুবই কাছে ডিমের চর এবং কচিখালি। যারা আন্দারমানিক এবং জামতলা সি বিচ পর্ব মিস করেছেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ইচ্ছে করলে দেখে নিতে পারবেন। কটকা বা জামতলা সি বিচে আমরা বিভিন্ন প্রজাতির পাখি, বানর, হরিণ সহ এই বনের অন্যতম আকর্ষণ বিভিন্ন প্রজাতির নোনা পানির গাছপালা দেখেছিলাম। আমরা যে ক্যানেল দিয়ে জামতলা প্রবেশ করেছিলাম, সেই ক্যানেল দিয়েই পশুর, বাইন, গরান, কেওড়া, সুন্দরী, আমর, গোলপাতা প্রভৃতি গাছগাছালির শোভিত দৃষ্টিনন্দন দৃশ্য দেখতে দেখতে কটকা নদী দিয়ে নৌকা করে চলতে থাকলাম। সুন্দরবনের শরণখোলা রেঞ্জের এই জায়গাটিকে বলা হয়ে থাকে ভয়ঙ্কর সুন্দর, কারণ এখানে পৌঁছাতে হলে সুন্দরবনের ভিতরে প্রায় 3 কিলোমিটার বনপথ এবং বঙ্গোপসাগরের মোহনায় খরস্রোতা কটকা নদী পাড়ি দিতে হয়। তো আমরা ডিমের চরে এসে মুক্ত দানার মতো চিকচিক করা বালির উপর বিশাল ঢেউ আছড়ে পড়া দেখলাম। ডিমের চরে এসে নৌকার মাঝিগণ আমাদের দুপুরে খাওয়ার জন্য মাছ ধরতে লাগলো। আমরা জাল দিয়ে মাছ ধরার অপূর্ব দৃশ্য দেখলাম, আরও দেখলাম জাল ফেলার অসাধারণ কৌশল। সাগরের মাঝে জেগে ওঠা চরের আকার দেখতে অনেকটা ডিমের মতো। আমাদের মধ্যে কয়েকজন চরের ভিতর দিয়ে ছোট্ট ক্যানেল দিয়ে যেতে যেতে ছোট ছোট বাহারি গাছপালা দেখতে থাকলাম। আমরা এখানে ফুলে ফলে পরিপূর্ণ কেওড়া গাছটির কাছে গিয়ে কিছু কেওড়া ফল পারলাম। এই ফল দেখতে চ্যাপ্টাকৃতির, আর এই ফল ঔষধি গুণে ভরপুর। কেওড়া ফলে আমলকি, আপেল ও কমলার তুলনায় বেশি পরিমাণে পটাশিয়াম, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম ও জিঙ্ক রয়েছে। এ ফল ডায়াবেটিস, ডায়রিয়া ও ব্যথানাশক। আমরা ডিমের চর দেখে জাহাজে ফিরে দুপুরে খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেল 4টায় সুন্দরবনের পূর্ব দিকে অবস্থিত কচিখালি বন্যপ্রাণী অভয়াশ্রমে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। যেতে যেতে আপনাদের বলে রাখি, সুন্দরবনের একটি জায়গার সাথে আরেকটি জায়গার যথেষ্ট পরিমাণ মিল রয়েছে।
নদীতে চলতে চলতে আমরা দেখলাম অনেকগুলো হরিণ নদীতে পানি পান করছে। কিছু দূর যেতেই আমরা আরো কিছু হরিণ দেখতে পেলাম। আমাদের নৌকা অত্যন্ত সরু নদী পেয়ে চলছে। দুপাশেই রয়েছে নানা ছোট বড় গাছগাছালিতে আচ্ছাদিত নিবিড় ঘন গভীর বন। সে যে কি একটা অনুভূতি তা আমার পক্ষে ভাষায় বোঝানো সম্ভব নয়। তো আমরা এভাবেই অনেকটা পথ পাড়ি দিলাম। এরপর আমরা নৌকা থেকে নেমে বনের ভিতর এগিয়ে যেতে থাকলাম। এখানে রয়েছে ফরেস্ট অফিসার ও পোস্ট গার্ডদের থাকার জন্য বাসভবন, নামাজের জন্য ছোট্ট একটি মসজিদ ও পানি পান করার জন্য একটি মিঠা পানির পুকুর। আমরা আরো এগিয়ে যেতে থাকলাম। সেই সাথে নিরাপত্তা কর্মী ভাই বিভিন্ন গাছের সাথে আমাদের পরিচয় করে দিলেন। সোজা বনপথ পেরোতেই পাইন গাছের সারি দেখে চোখ জড়িয়ে গেল। আমরা দৃষ্টিনন্দন সারি সারি পাইন ও অশ্বত্থ গাছ দেখতে দেখতে সামনে চলতে থাকলাম। বনের নান্দনিক শোভা দেখে দেখে আমরা এগিয়ে যেতে থাকলাম। এরই মধ্যে দেখতে পেলাম কয়েকটি হরিণ বনের মধ্যে মুক্তভাবে বিচরণ করছে। আরো কাছে এগিয়ে যেতেই হরিণগুলো গভীর বনের ভিতর লুকিয়ে পড়ল। আমরা আরো সামনে এগিয়ে গিয়ে বিশাল এলাকা জুড়ে ছনের বন দেখতে পেলাম। সুন্দরবনের সুন্দরতম স্থানগুলোর মধ্যে ছনের বন অন্যতম। বর্ষাকালে সবুজে ছাওয়া এই আঙিনায় পর্যটকদের ব্যাপক আকর্ষণ করে। গাছে গাছে তখন শোভা পায় নানা রঙের পাতা, ফুল ও ফল। আমরা অসাধারণ সুন্দর সবুজে ছাওয়া খোলা প্রান্তরে চলতে চলতে দেখতে পেলাম অনেক মানুষ ছনের বন কেটে পরিষ্কার করছে। আসলে প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে সরকারি ছনের বন কাটার অনুমতি দেন। ব্যবসায়ীরা একটি নির্ধারিত মূল্য দিয়ে কিনে নেয় এবং দেশের বিভিন্ন প্রান্তে তা বিক্রয় করে থাকে। এই ছন দিয়ে ঘরের বেড়া, ঘরের ছাউনি, গৃহস্থালী ব্যবহার্য নানাবিধ পণ্য তৈরি হয়ে থাকে। এখানে ছন কাটতে আসা কয়েকজনকে দেখতে পাচ্ছেন। আমরা এখন তাদের সাথে কথা বলব। পাশ করে কত টাকা দিয়ে? ৬৫,০০০। এটা কি এক সিজন? আপনার নাম কি? মোহাম্মদ কবির হলাদার। এখানে আপনি কি করতেছেন? ছন গাছ। আপনি কি এগুলা ব্যবসা করেন না? ব্যবসা করেন। হ্যাঁ, এগুলা এই সরকার কাছ থেকে আপনি কিনে নিচ্ছেন? আচ্ছা, আপনার এই যে ঘরগুলো দেখা যাচ্ছে এগুলো মধ্যে আপনি থাকেন আপনারা না? এগুলো কতদিনের জন্য করা এগুলা? 40 দিন। এখানে শুনি যে বাঘ আছে, তাহলে আপনারা কি বাঘ দেখছেন কখনো? এবারে দেখি না, কিন্তু মুখের গর্জনই শোনা গেছে। গর্জন শোনা গেছে। সামনাসামনি দেখা। আপনারা এইগুলো থাকেন, ভয় লাগে না? আমরা তো অনেক দিন ধরে থাকি, তো আমাকে দেশ বাড়ি যেরকম থাকি। এই যে ঘর, এগুলো যে কোনো সময় আক্রমণ করতে পারে, এরকম একটা ভয় আছে আর কি।
জীবিকার কাছে জীবন যেন নগণ্য। দুমুঠো রুটি রোজগারের জন্য বাঘের আস্তানায় নিজের আবাস বানিয়েছেন। এখানে দাঁড়িয়ে মনে পড়ছে বিখ্যাত সেই কবিতার দুটি লাইন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এই যে প্রকৃতির এত আয়োজন, এই যে সবুজের এত সমারোহ, হরিণের মায়াবী চোখ, পাখির কলতান, সাগরের বিশাল জলরাশি, ক্ষুধার্ত বাঘের ভয়ঙ্কর হুঙ্কার, কিছুই তাকে স্পর্শ করে না। জীবিকার অন্বেষণে দিন রাত এক করে ফেলেছেন সব ভয়, সব আকর্ষণ পিছনে ফেলে। যাই হোক, সন্ধ্যা ঘনিয়ে আসছে। আমরা আমাদের নৌকা চলে আসলাম। আমাদের হাতে খাবার দেখে কয়েকটি বানর দৌড়ে আসলো। পানি না থাকলে হয়তো নৌকা উঠে যেত। আমরা তাদের খাবার দিলাম। কখনো কখনো তারা খাবার নিয়ে নিজেদের মধ্যে মারামারি করতে লাগলো। আমরা অপলক দৃষ্টিতে তাদের এমন কাণ্ড দেখতে লাগলাম। সবশেষে আমরা জাহাজে ফিরে আসি এবং জাহাজের ছাদে বসে সবাই চা আড্ডায় মেতে উঠল। শান্ত সন্ধ্যায় নদীর বুকে ভাসমান জাহাজে বসে আমি শুধু ভাবতে লাগলাম বনের মধ্যে রেখে আসা সেই ছন ব্যবসায়ী ভাইদের কথা। আপনাদের আগামী পর্বে দেখাবো সুন্দরবন ভ্রমণের শেষ পর্ব করমজল। সবার আগে সব ভিডিও পেতে অঙ্কুর 024 চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।